আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার? আজ ছুটির দিন। অন্যান্য ছুটির দিনের মতো ভেবেছিলাম একটু বাইরে যাব, ঘোরাঘুরি করব, কিন্তু তা আর হলো কই। সকাল থেকে একটানা বৃষ্টি, থামার নাম নেই। ব্যালকনিতে বসে বসে বৃষ্টি দেখছিলাম। ভাবলাম আমার এক চিলতে ব্যালকনি বাগানটা আপনাদের দেখাই। ওই যে দেখা যায় কাঁঠাল ও আম গাছ, যা আমার ব্যালকনির সামনে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে। এখন আমি আমার ছোট্ট পরিসরের বাগানটি দেখাবো। এই হচ্ছে নয়নতারা ফুল, 5 পাপড়ি তারার মতো ফুটে থাকা ফুল। আর এর উজ্জ্বল গোলাপি রঙটা সকলেরই চোখ জুড়ায়। এজন্যই হয়তোবা এর নাম নয়নতারা। এটি একটি তুলসী গাছ। গাছটি শুকিয়ে গিয়েছে। গাছটি শুকিয়ে গেলেও এর বীজ থেকে নিচে আরও একটি চারা গজিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট চারাটি। এই হচ্ছে চারা। পাশেই দেখতে পাচ্ছেন একটি লেমন গ্রাস। এটি বিভিন্ন স্যুপ ও চাইনিজ খাবারে ব্যবহার করা হয়। অনেকেই বলে এটি মশা তাড়াতেও নাকি অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এই যে দেখতে পাচ্ছেন একটি গোলাপ গাছ। গত শীতেও এটিতে প্রচুর ফুল ফুটেছিল। সারা বছরই একটি দুটি ফুল ফুটে থাকে। এখনও দেখতে পাচ্ছেন একটি কলি ফুটে আছে। কয়েকদিনের মধ্যেই পাপড়ি ছাড়বে। পাশেই দেখতে পাচ্ছেন একটি রেন লিলি। গত বছর এটাতে প্রচুর ফুল ফুটেছিল। এবছর বৃষ্টি হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত ফুলের দেখা পেলাম না। দেখতে পাচ্ছেন একটি পাতাবাহার। পাতাবাহার গাছটি বৃষ্টির পানি পেয়ে বেশ তরতাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটি বেলি ফুল গাছ। এটাতে এবছর অনেকগুলো ফুল ফুটেছিল। তার পাশেই দেখতে পাচ্ছেন কয়েকটি অ্যালোভেরা গাছ। গাছগুলো দেখতে খুবই চমৎকার লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি লেবু গাছ। গতকালকেও লেবু গাছে পাতা ছিল। রাতে কোনো পোকা এসে পাতাগুলো খেয়ে ফেলেছে। এর সমাধান যদি আপনাদের কারো কাছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা পাশেই দেখতে পাচ্ছেন একটি ক্যাকটাস গাছ। গাছটির বিশেষত্ব হচ্ছে প্রায় সারা বছরই এটিতে ফুল ফুটে থাকে। এখনও একটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হলো আমার স্বল্প পরিসরের ব্যালকনি বাগান। এখন আবার আমি আপনাদের আমার বাগানের সবগুলো গাছ পুনরায় দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে শেয়ার করবেন।